খামার যাচাই বাছাই করে দর্শক দাম কবি। আমি যে কিনে ঠকি দর্শক তো দেয় না। জি, এটা সহজ বলার কথা। দর্শক মার্কেট থেকে আমার গরু দাম কবি। জি, আপনি কিনে ঠকলে দর্শক দেয় না। চাইলাম 60,000 টাকা, দর্শক 30,000 টাকা করতে পারে। মার্কেটে 30 হয়, দর্শক 30 কবি। কারণ আপনি চোখে বাচ্চা আপনি 50 বেশি দেখেন, সেটা দায় তো দর্শক না। না না, দর্শক তো দেয় না। তাহলে আমি দাম চাই, হাঁকা দাম চাই, দর দাম করা যাবে না, একদম এটি ঠিক না। জি জি, দর্শকের কষ্ট টাকা, দর্শক 10টা প্রোগ্রাম দেখি, হাটের প্রোগ্রাম দেখি, আমার হাটের সাথে চ্যালেঞ্জ করে গরু বেশি। মাশাআল্লাহ, সিরিয়ালে প্রথমে অনেক সুন্দর একটি গরু নিয়ে আসছেন, কানগুলো লম্বা লম্বা। গরু লাঠে দেবো, একটা গির বাচ্চা, এটা হচ্ছে গা রেড সিটাগাং বলে, একটা জার্সি। তিনটা প্যাকেজে, হ্যাঁ, তিনটা এক প্যাকেজ। এক এক করে দেখায়। সিরিয়ালে প্রথমে যারা নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটা একটা গির জাতের গরু। গিরের বকনা। হ্যাঁ, মানে অল্প সাইজ দাম আছে। এটা বয়স কেমন আছে? বয়স কত? 6-7 মাস হতে পারে। 6 থেকে 7 মাসের মধ্যে। দর্শক দেখুক, একটা পার্সেন্ট কটটুক আছে, মানে সেই খানেওয়ালা সুন্দর, পরিপূর্ণ সুস্থ সবল। শীতের দিনে গোসল দেওয়ানি হয়নি তো, একটু ময়লা টয়লা আছে গায়ে। মাশাআল্লাহ, এক কথায় জাত মানে ভালো হবে হয়তো। জাত মানে গির গরু, জাত মান দর্শক দেখবি যে কথার কাজে ঠিক আছে কিনা। গিরের বকনা বাচ্চা, এই নিপুগুলো দর্শক দেখা যায় আমরা। নিপুল সেই সুন্দর নিপুল। জি, চারটা নিপুল চার জায়গায় আছে। মানে প্রেগনেন্ট গরুর মতো নিপুল আছে। এই প্যাকেজ দাম কেমন থাকবে? এই তিনটা গরু চা দাম ভাড়া সহ 1,60,000। 1,60,000 ভাড়া সহ। বাংলাদেশে যেখানে যাক ভাড়ার কোনো ঝামেলা নাই। ওদের ভাড়া আপনি বহন করবেন, তাদের বাসা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবেন। মেলা ভাই ফ্রি ফ্রি না, মানে দর্শক ভাই টাকা এক পয়সা হলে ভাড়া হলে আর কোনো কথা হয় না। আর আপনি তাদের বাসা পর্যন্ত পৌঁছায় দিয়ে 1,60,000। 1,60,000 তিনটা। এর কোনো ভাড়া কোনো ঝামেলা লাগবে না, কোনো ঝামেলা নাই। কোনো ঝামেলা নাই, যত খরচ সব আপনার। আমার সব খরচ আমার। এটা হচ্ছে 1 নাম্বার। এক নাম্বার। তো 1 নাম্বার স্যার 2 নাম্বার দেখাই আমরা। সিরিয়াল নাম্বার দিতে প্যাকেজ, তিনটা প্যাকেজের মধ্যে 2 নাম্বার। কেউ বলে, কেউ কয় রেড সিটাগাং, দর্শক দেখুক জাত নির্ণয় রেড চিটাগাং না? আমরা ব্যবসা করে খাই, দর্শক যাচাই করে যেটি কয় সেটি। এটা বয়স কেমন আছে? এটা 6-7 মাস একটা ধারণা। 6 থেকে 7 মাসের মধ্যে বয়সগুলো আছে না? মাশাআল্লাহ, খাওয়া দাওয়া দেখায় আমার দর্শকদের, পরিপূর্ণ তো সুস্থ সবল, মানে একবারে স্ট্যান্ডার্ড, মানে খানেওয়ালা, পেট ভরা তারপরও খাচ্ছে। তারপর দর্শক আর 10 জায়গা মানে থেকে জাত মান কোয়ালিটি শুদ্ধি গোলাপি হবে, ঠোঁট গোলাপি, দর্শক চিনে। কেউ রেড অ্যাঙ্কাস কয়, রেড সিটাগাং কয়, এখন দর্শক ভাই যেটি যাচাই করলে। অনেক সুন্দর একটি বকনা বাচ্চা। এটা নিপুগুলো দর্শক দেখাই দিই আমরা। একটু সেই সুন্দর নেই, এটা 4টা নিপুল 4 জায়গায় আছে। তারপর যে দর্শক নিতে চায় আপনার খামারে এসে দেখে নিতে পারবে। 100 আর আসলে তো আরো ভালো হয়। জি, খামারে এসে দেখে নিলে সবচেয়ে ভালো হয়। মাশাআল্লাহ, 4টা নিপুল 4 জায়গায় আছে। এটার দাম কি সেম থাকবে? হ্যাঁ স্যার, ওই তিনটা 1,60,000 ভাড়া অ্যাড। 1,60,000 টাকা ভাড়া সহ তাদের বাসা পর্যন্ত পৌঁছানো দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার। 3 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা কি গরু? 3 নাম্বার জার্সি। এই গরু হাঁটাও তো কাকা। জার্সি বকনা না? এটা হচ্ছে সিরিয়াল এদিকে নাম্বার আসো। 3 জার্সি বকনা। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গরু। জার্সি যে বলেন, জার্সি বৈশিষ্ট্য দর্শক দেখা যায়। জার্সির বৈশিষ্ট্য মানে এক একজনের এক এক রকম থাকে। মাথার কাছে ডিপ, এই সামনে কপাল দিয়ে কালো থাকে, কান ছোট থাকে, বাটগুলি সুন্দর থাকে, মানে এ টু জেড মিলে দর্শক দেখবে যে এইটি সমান থাকবে। যদি দেশাল হইতো এখানে স্যুট হইতো। জি জি জি, ঠিক আছে। এটা বয়স কেমন আছে? মাথার কাছে উঁচা থাকবে, 8-9 মাস হতে পারে একটা ধারণা। 8-9 মাস হতে পারে, একটা ধারণার মধ্যে বয়সটা আছে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। এটা নিপুলগুলো দর্শক দেখা দিই আমরা। নিপুলের কথা আর কি কবে, 4টা নিপুল 4 জায়গায় আছে। মানে এত কষি তো মনে হচ্ছে প্রেগনেন্ট গরুর মতো উলান এই যে। তারপর যে দর্শক নিতে চায় আপনার খামারে এসে দেখেও নিতে পারবেন। হ্যাঁ, আসি দেখলে তার ভালো হয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন। এটাও কি সেম দাম থাকবে? এই একসাথে 1 2 3 1,60,000। তিনটা গরু, যে তিনটা গরু দেখলাম, তিনটা গরু একসাথে নিলে 1,60,000। 1,60,000 ভাড়া এর আছে। এখানে দরদামের সুযোগ আছে কিনা? না, দরদামের সুযোগ অল্প কিছু আছে, না কওয়া ভুল হবে, যেহেতু একদমে তো বেচা কিনা হয় না। সীমিত দরদামের সুযোগ আছে, সীমিত কথা বলে নিতে পারবে। হ্যাঁ। জি জি, তো পরবর্তী যেগুলো ছিল দর্শক দেখাই আমরা। আচ্ছা। পরবর্তী যেটা নেক্সট সিরিয়াল নাম্বার 4 কি জাতের গরু এটা? এটা জাত আমি তো ফিলাকবি করছি, দর্শকও দেখবি যে আমরা তার করছি নি, যেটি যেরাম তারপরে কম বেশি পার্সেন্ট কম বেশি ডাক্তার। ফ্ল্যাগবি এটা কি ষাঁড় না বকনা? বকনা বকনা। ফ্ল্যাগবি বকনা বাচ্চা। ভ্যাকসিন ওকে করা আছে সব, খুরা রোগের, কৃমিনাশকের ইনজেকশন, ল্যাবরেটরি জিঙ্ক সব করা আছে। এটা বয়স কেমন আছে? মানে ওই যে বাইরের রাষ্ট্রে দেখা যায় না যে ভুগলার মতো গরু, যে এরা মাথা কুটুনি। দর্শক দেখুক, তারপরে আমি লেকচার দিলে তো হবে না, জাত দর্শক যাচাই করুক। জাত বয়স কত? 5-6 মাস হতে পারে একটা ধারণা। যাচ্ছে মাসে করে নিও দর্শক। মাশাআল্লাহ, গায়ে একটু ময়লা ময়লা দেখা যাচ্ছে। শীতের জন্য মানে ওয়াশ করা হয়নি, গোসল করেন নাই, হ্যাঁ? হ্যাঁ। মাশাআল্লাহ, মানে কিউট তেজ একটু আছে, মানে দেখা যাচ্ছে এরকম। তেজ অনেক, হ্যাঁ, জিনিসটা কি সাইড দিলে আমরা ধরে রাখা যায় মানে না। এই মানে দর্শক দেখুক যে আমি ফিলাকবি কইলাম, আমি যে বাইরে যে গরুর জাত দেখা যায়, মানে সেই সিস্টেম আল্লাহ পাক দিছে এক। ওটা জাতমান কোয়ালিটি বিবেচনা করে নেবে। হ্যাঁ, মানে আমি ফিলাকবি কইলাম যে কান কয় ইঞ্চি, কানের ভিতরে অঘাত পশম, দর্শক যাচাই করো যে এই গরুগুলো কয় খামারে দেখা যায় হঠাৎ 100-র ভিতরে একটা, 1,000-এর ভিতরে 5টা এরম দেখা যায়।
তো দর্শক যাচাই বাছাই এটার দাম কেমন যাচ্ছেন? এর দাম চা 85,000 টাকা। এটা চাওয়া দাম 85, সিরিয়াল নাম্বার 4। হ্যাঁ, এগুলি দর্শক জানে কেরাম দাম, দর্শক যাচাই করে। আসলে 4টায় দেখাবেন। 4টায় দেখায় দুটি হলস্টাইন ফ্রিজিয়ান আছে। সিরিয়াল নাম্বার হচ্ছে 5, পরবর্তী নেক্সট এটা কি এত গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান মানে পোষা গরু, এটি হচ্ছে মানে খামারের পোষা গরু। হ্যাঁ, মানে এটা আছে পোষা মানে ব্যবসা করে পোষা এটা তৈরি করে বেচা। জি জি। এটি রেডি হয়ে গেছে, ডাক্তার একটু পরে আসবে, সিমেন্ট দেওয়া হবে, কাট দেওয়া হবে, যদি কোনো ভাই লেয়। না আজকে এটা বীজ দিবেন? হ্যাঁ, আজকে দিব। যত কোনো ভাইয়ের পছন্দ হলে সেখন কথা হবে। খাওয়া ঠিক আছে। হ্যাঁ, একটা আদর্শমান গাভী হবে দেখেন হলস্টাইন ফ্রিজিয়ান, যে একবার ললি টলি মরা, সুন্দর, মাথা ছোট। আর দর্শকও চিনে, দর্শক তারপরে যাচাই বাছাই করে নিবি। আমার সবসময় বলতে হয় একবার নিজে অভিজ্ঞ হন পরে গরু কিনুন। হ্যাঁ, 100 বার। যত আমি তো ওই কথাই বলি যে দর্শক ইউটিউব দেখে দেখতে চিনে গেছে, আরো চিনার দরকার, যে না ঠগে। জি জি। তারা কষ্ট টাকা দিয়ে গরু কিনছে, তারা সুন্দরভাবে দেখে শুনে নিলি। এটা 4টা নিবে, 4 জায়গায় আছে। একবার সেই সুন্দর নিছিল। মাশাআল্লাহ। তারপর যে দর্শক নিতেছে আপনার খামারে এসে দেখুন। আমারে এসে দেখে নিলে ভালো হবে। এটার দাম কেমন যাচ্ছে? এই চা দাম 1,10,000, দর দামে শুরু আছে। চাওয়া দাম 1,10,000 টাকা। হ্যাঁ, দর্শক একটা আদর্শ মানে একটা গাভী হবে আল্লাহর রহমতে। হিটে আইছে, ডাক্তার আসবে, ডাক্তারের সাথে কথা কওয়া হয়েছে। তাতে যেহেতু আমরা ভিডিও করে নিয়ে যাচ্ছি, দর্শক আপনি বীজ দা ভিডিওটা করে রাখেন। দর্শক ভিডিও করব, ডাক্তারের কথা তাহলে বলবো। ওইটা যে কোনো দর্শক পছন্দ হলে বীজ দা ভিডিও দেখে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটা দামটাকে বলে দেন। 1,10,000 টাকা চা দাম, কিছু দর দামে সুযোগ আছে। জি, তো এটা সাইড করে দেন, পরবর্তীতে দেখা হবে। পরবর্তী রানে আসছেন সিরিয়াল নাম্বার 6, একটু মাঝারি সাইজের কি করে এটা? এটা মাদার সাইড হচ্ছে 12-13 মাসে, এখনো রেডি হয় নাই। 12-13 মাস বয়স, একটা ধারণা। জি। 13-14 মাসে তো হিট আসে, অল্প দিনে হিট আসে যাবে। কিমরিনাশক, লিভার টনিক করা হয়েছে, ঠিক আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গরু। মানে দুটি গরুই মাশাআল্লাহ হলস্টাইন ফ্রিজিয়ান ভালোই আছে। তারপর দর্শক যাচাই বাছাই করে লিবি। দর্শক জাতমান কোয়ালিটি দেখে যাচাই বাছাই করে নিতে পারবে। এটা নিপুল দর্শক দেখা দেন আমার দর্শকদের। নিপুল সেই সুন্দর নিপুল, এটা নিমন্ট কট, মানে হলস্টাইন ফ্রিজিয়ান বলতে সবই সুন্দরী আছে। 4টা নিবে, 4 জায়গায় আছে। হ্যাঁ, 4 জায়গায় আছে। আর মনে হচ্ছে উলানটাও খুব সুন্দর আছে আল্লাহর রহমতে। তারপর যে দর্শক নিতেছে আপনার খামার ভিজিট করে দেখে নিতে দেখে পারবে। নিবি। এটা দাম কেমন চাচ্ছেন? এর চা দাম 82,000 টাকা, দর দামে সুযোগ আছে। এটা চাওয়া দাম 82,000 টাকা। হ্যাঁ, দরদাম সুযোগ আছে, কথা বলা জায়গা আছে। একদমই তো কিনা বেচা গরু হয় না, হইলে না একদম কয় লাভ নাই। দর্শক দরদাম কোথায়, আমরা দরদাম করে কিনি, দর্শকও দরদাম করতে, আমরা তো একদমে কিনি না। জি। দর্শকও দরদাম করতে পারবি। দরদাম। আর এইটা আপনার খাবার একটা জিনিস ভালো লাগে যে প্রত্যেকটা গরুর কোনো ফিক্স রেট নাই। না না, ফিক্স রেট হবে না তো। ব্যবসা আমরা যারা গরু কিনে হাটে যায়, কোনোদিনই একদমে কিনতে আনতে, দর্শক অবশ্যই করবো কে? দর্শক আরো 10টা প্রোগ্রাম দেখবি, হাট দেখবি, আরো খামার দেখবি, এ টু জেড সব খামার যাচাই বাছাই করে দর্শক দাম করবি। আমি যে কিনে ঠকি, দর্শক তো দেয় না। যে এটা সহজ বলার কথা। দর্শক মার্কেট থেকে আমার গরু দাম করবি। জি, আপনি কিনে ঢুকলে দর্শক দেয় না। চাইলাম 60,000 টাকা, দর্শক 30,000 টাকা করতে পারে। মার্কেটে 30 হয়, দর্শকও 30 করবি। কারণ আপনার চোখে বাচ্চা আপনি 50 বেশি দেখে না, সেটা দায়িত্ব দর্শক না। না না না, দর্শক তো দেয় না। তাহলে আমি দাম চাই, হাঁকা দাম চাই, তোর দাম করা যাবে না, একদম এটি ঠিক না। জি জি। দর্শকের কষ্ট টাকা, দর্শক 10টা প্রোগ্রাম দেখি, হাটের প্রোগ্রাম দেখি, আমার হাটের সাথে চ্যালেঞ্জ করে গরু বেশি। দর্শক সব প্রোগ্রাম দেখে আমার গরু দাম করবে। জি, আর 10 জায়গায় দেখো জাতমান কোয়ালিটি বিবেচনা করে দর্শক গরু কিনবে। 100 বার যত কষ্ট টাকা, দর্শক যাচাই দাম 10 বার করে একটা গরুকে আমরা একবারে কেনা করতে পারি। জি। একবার যা কই একদম, আবার যা কই এরকম করতে করতে কিনা দাম, দর্শকও এইভাবে করবি। 10 বার দাম করে যদি পছন্দ হয়, কোয়ালিটি মিলতে তাহলে দর্শক নিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আজকে এই গরুগুলো দেখাবে দর্শকদের। আজকে গরুগুলি দেখাবো, আর ওগুলো আছে এখন বিক্রি না, যেগুলো খাবার আরো গরু আছে। জি, এগুলো দর্শক চাই, এগুলো ফোন আলবাই নিতে পারবে। এগুলো একটা গরু বিক্রি আছে, রেট অ্যাঙ্কাস এক ভাইয়া লিছে। এটা বিক্রি আছে। হ্যাঁ, ওইটি বিক্রি হয়ে লাইছে। আর ওইগুলি পোষা মোটা তাজা করা হচ্ছে, এগুলি প্রেগনেন্ট, সব ধরনের গরু আছে। এটা তো মুন্ডি না এটা? হ্যাঁ, এটি মুন্ডি, একটা ব্র্যান্ডের মুন্ডি। এটা কি প্রেগন্যান্ট নাকি? না না, এটা প্রেগনেন্ট, ওই দুটো প্রেগনেন্ট হয়েছে। এটা হচ্ছে মুন্ডি আছে, এটা জার্সি প্রেগন্যান্ট আছে না? জার্সি প্রেগনেন্ট আছে, দুটাই জার্সি। দুটো জার্সি। এটা কয় মাস প্রেগন্যান্ট আছে এগুলা? এই একটা 7 মাস, একটা 5 মাস। 7 মাস 5 মাসে জার্সি প্রেগন্যান্ট আছে। সার মোটা তাজা করে কোনো ভাই যদি লেয়, তাহলে ভিডিও কলে কথা হবে পরে। জি জি। তো আজকে মোটা এগুলা দেখাবেন। আজকে এগুলাই আপনার যে এক এক করে পর্যায়ক্রমে গরু দেখালাম, 5টা খামারের মধ্যে আরো অসংখ্য গরু আছে। 6টা দেখালাম। 6টা। জি জি জি। ঠিকানা পয়সাটা বলে দেন। না, ঈশ্বরদী থানা, পাবনা জেলা, নানানাদি ডেয়ারি ফার্ম, একবারে অরণখোলা পোশাটের সাথে। জি জি জি। একবার দর্শক ভাইরা আসে, কম গরু পাঠা দেওয়া হয়, তারপরে আসি, তারা আমানত ছেলে গেলে আরো ভালো হয়। জি জি জি। মানে উত্তম কাজ, তারা আমানত সে দেখে নিবি, আমরা ব্যবসা করি খাই, সে দেখে লিগালে ভালো হয়। তবে আসে কম। আর 100টা গরু বেচলে 95টাই আমার বাংলাদেশে ভাইরাই, প্রবাসী ভাই জানেরা লেয়। আর যদি দেশে থাকে আসি দেখে লিলি, তাহলে তারা মানুষে দেখলি গেলে সুন্দর হয়। এবং আপনাদের তো প্রত্যেকটা প্রোগ্রামে থাকে বাজার চ্যালেঞ্জ থাকে। বাজার চ্যালেঞ্জ থাকে 100, আর যে চ্যালেঞ্জ নাই থাকতো আমার এত গরু বেচা কিভাবে হয়? জি জি। দর্শক তো এখন হাটে অ্যাভেলেবল ইউটিউব, সর্বক্ষণ ইউটিউব চলছে, মানে হাট শুরুতে ইউটিউব চলছে। এই জন্য আমি বারবার কই, দর্শক ভাই আপনারা হাটে যে ইউটিউব দেখেন, ওই ইউটিউব দেখে গরু নেবেন।
হাটে দেখেন ওটা কি দাম যাচ্ছে, আপনার খামার কি দাম যাচ্ছে, ঠিক আছে, দাম মিলাই নেবে। আমি তো ফাউল চালে আমার গরু বেচতে পারবো না, এই জন্য আমি বারবার কই হাটের প্রোগ্রামের সাথে যাচাই করে গরু নেবেন, তাছাড়া এত গরু বেচতে পারতাম না। জি জি জি, এই জন্য আল্লাহর রহমতে বেচা কিনা ভালো। স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে, এটা তো আপনার নাম্বার। আমার নাম, আমার কাছ থেকে 79 নাম্বার, আমার নাম মোহাম্মদ আশরাফুল, ছোট ভাইয়ের নাম রিপন, ওনার কাছ থেকে 18 নাম্বার। জি, এই 2 নাম্বার যোগাযোগ করে কিনতে পারবে। যোগাযোগ করে কিনতে হবে। ঠিক আছে, আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন, অন্যথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল।